আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর শাহরু রমাদানের বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানে আমরা এক এক পর্বে বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা শুনে থাকি, বলে থাকি। আজ আমরা আলোচনা শুনব মাহে রমাদানের সাহারির বরকত ও গুরুত্ব সম্পর্কে। এই বিষয়টির উপর আলোচনা পেশ করার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেমে দিন, লেখক ও গবেষক, তরুণ মুফাসসির হাফেজ মাওলানা আবু জাফর, আরবি প্রভাষক, সেনানঘাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম, ওবরাকাত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আপনাকে, আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আপনার থেকে আলোচনা শুনব যে রমাদানের একটি আমরা যে সিয়াম সাধনা করি, সিয়াম সাধনার একটি অংশ পার্ট হচ্ছে সাহরি গ্রহণ। কারণ সাহারি হচ্ছে এটা আপনার বিশেষ করে মুসলিমদের সিয়াম সাধনার আপনার শুরু সাহারি দিয়ে, সাহারি খেয়ে গ্রহণ করে আমরা সিয়াম সাধনা শুরু করি। এবং ইহুদি নাসারারা কিন্তু আপনার সিয়াম সাধনার ক্ষেত্রে তারা সাহারি গ্রহণ করত না। তাই ইসলামে, হাদিসে এই সাহারির কি গুরুত্ব রয়েছে এই বিষয়টির উপর আপনার থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহি রমাদান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি, যার মাধ্যমে আমরা একটি মধ্যমপন্থা জাতি হিসেবে উপনীত হয়েছি এবং আমরা পবিত্র মাহি রমদান মুবারক পেয়েছি। আলহামদুলিল্লাহ, আহ, রমজানুল মোবারকের একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সাহারি। সাহারির মাধ্যমে আমরা আমাদের রোজাকে শুরু করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন যে তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি খাও, আর এই সাহারির ভিতরে রয়েছে কল্যাণ, বরকত। সাহারি এমন একটি বিষয়, এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপভোগ করার জন্য নির্ধারণ করেছেন, যে সময়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, সেই সময়টাই আমাদের জন্য কল্যাণময় এবং বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মানুষের আমরা যে নামাজ আদায় করি ফরজ সালাতের পরে, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলমিনের নিকটবর্তী হওয়ার জন্য যেই সলাৎ রয়েছে সেটা হচ্ছে তাহাজ্জুদের সলাৎ। আর এই তাহাজ্জুদের সলাৎ আদায় করা হয় রাতের শেষ অংশে, অর্থাৎ সাহারির সময়। তো পবিত্র রমজানুল মোবারক মাসে এই সাহারি খাওয়ার মাধ্যমে আমরা সেই একটি আকাঙ্ক্ষিত যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হওয়ার যে মাধ্যম নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ, সেটা আমরা পড়ার অভ্যস্ত হতে পারি, করতে পারি। এটাই একটা অত্যন্ত বরকতময়। রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে তুমি রাতের কিছু একটা অংশ অথবা রাতের অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ অংশ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়িয়ে কিয়াম করো। আর সেই কিয়ামটা হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজটা সেই সাহারির সময় আদায় করা হয়। আমরা যখন সাহারি খাইতে উঠব, তখন 2 রাকাত হোক 4 রাকাত হোক, সময়ের আলোকে, মানুষের তার চাহিদার আলোকে, সুযোগ সুবিধা অনুযায়ী আমরা সেই নামাজটা পড়তে পারি। সেই নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর নিকটবর্তী বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন বিল আসহার, সাহারির সময়, শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহারির সময়ে, শেষ সময়ে সেই প্রথম আসমানে সে মানুষকে আহ্বান করেন, কে আছো অসুস্থ, কে আছো রোগাগ্রস্ত, অসহায়, অভাবগ্রস্ত, আমাকে চা, আমি থেকে দান করব।
তা রব্বুল আলামিন যে রমজান মাসে আমাদেরকে রোজা সিয়াম দান করেছেন, সেই সাহারি খাওয়ার জন্য আমরা যে উঠি, ওঠার সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। এইটাই আমাদের সাহারির অন্যতম একটা শিক্ষা, আমাদেরকে শিখিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাবে, অর্থাৎ সাহারি খাওয়াটা সুন্নাত। আর এরা হচ্ছে মুসলমানদের একটা স্বাতন্ত্র্য। ইহুদি নাসারাদের জন্য এই সাহারির একটা রোজার একটা প্রচলন ছিল, রোজা তারাও রাখতেন কিন্তু তারা সাহারি খেতেন না। তারা সাহারি না খাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে আমরা স্বতন্ত্রভাবে আমরা সেই সাহারি খেয়ে আমরা তাদের থেকে আলাদা থাকবো। অর্থাৎ আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী তার স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য, সুন্নাত পালনের জন্য আমরা সেই সাহারি ভোগ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সাহারির মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, অনেক বরকত রেখেছেন। এই বরকত শুধুমাত্র একটা খাওয়ার মধ্যেই নয়। আমরা অনেকেই মনে করি যে আমি যদি অনেকেই যখন সাহারি খাইতে ওঠে অনেক খাবার খায়। এটা আসলে মোটেও উচিত নয়। অতি ভোজন খাওয়া সারাদিন তখন তার ভিতরে একটি বদহজমের একটা কাজ করবে। মূলত সাহারিটা একটা সুন্নাত এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এটা করা হয়। কিন্তু আমরা যদি তখন বেশি, বেশি খাবার খেয়ে যে মনে করি যে সারাদিন তো আর খেতে পারবো না, এখন এক পর্যায়ে খেয়ে ফেলি। আবার পানি তো খাই এরকমভাবে যে তাকে লড়াচড়া করে কষ্ট হয়ে যায়। সারাদিনের ইবাদতগুলো করতে কষ্ট হয়, নামাজ পড়তে পারে না। এরপরে সাহারি খাওয়ার পরে নামাজ পড়ে এমন একটা ঘুম দেয় সেই সকাল ১০টা-১১টা পর্যন্ত ঘুমায়ে থাকে। মূলত এটা নয়। এজন্য আবার অনেকেই আছেন সাহারি খাইতে চান না। মনে করছেন আমি না খেয়ে থাকবো। এটাও না। এটা একটা সন্ন্যাসীর মতো হয়ে যায়। এটাও করা যাবে না। কথা হচ্ছে যে অল্প পরিমাণও যদি হয় তাহলে আমাদের সেই সাহারি খেতে হবে। তো অর্থাৎ সাহারি যদি আমরা পরিমিত খাই সেটা সুন্নাত অনুযায়ী আমাদেরকে খেতে হবে। যদি একটা খেজুর দিয়েও হয় তাও খাওয়া উচিত, এক ঢোক পানি দিয়েও হয় তাও খাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে লক্ষ্য করে বলেছেন যে সাহারি খাবে তোমরা সাহারির শেষের দিকে। আমার ছোটবেলায় দেখেছি যে মুরব্বিরা সেই রাত ২:৩০ বা ১২:৩০ ৩টার দিকে সাহারি খেতেন এবং তারা সাহারি খেয়ে ঘুমিয়ে পড়তেন, আবার ফজরের আজানের সময় তারা নামাজ পড়তেন। কিন্তু আমরা যখন পরবর্তীতে দেখলাম যে না, সাহারিটা খেতে হয় শেষ অংশের দিকে। আমরা যদিও আগে উঠবো, হয়তোবা রাতের একটা অংশে উঠবো, উঠে কিয়ামুল লাইল করবো, কোরআন তেলাওয়াত করবো, তারপরে তাসবিহ তাহলিল, আল্লাহর কাছে কায়মান বাক্যে ক্ষমা চেয়ে মহান রব্বুল আলামিনের কাছে আমরা গুনাহের জন্য ক্ষমা চাবো, মাফ চাবো। এরপর আমরা শেষ অংশে এসে যখন সময়টা শেষ পর্যায়ে তখন আমাদেরকে সাহারি খেতে হবে। এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাহ ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে যে তারা শেষ সময়ে সাহারি খাবে এবং আ সঠিক সময়ে ইফতারি করবে। এদিকে দেখা যায় ইফতারিটা এমন একটা পর্যায়ে করে যে হুম। আজান হয়ে যায়, টাইম হয়ে যায়। অনেকে বলে যে সারাদিন না খেয়েছিলাম, এখন ২-১ টা মিনিট কি একটু থাকতে পারো না? না, এটা উচিত নয়। যখন আজান হয়ে যাবে অর্থাৎ টাইম হয়ে যাবে, সূর্য অস্ত চলে যাবে, তখন আমরা সাথে সাথেই এই হুকুমটা পালন করব। এটাই মূলত সাহারি এবং ইফতারের ইফতার একটা গ্রহণের সুন্নাহ সুন্নাহ। পদ্ধতি। জি। যে আপনি কি চমৎকার আলোচনা করছিলেন এবং গুরুত্বপূর্ণ। আমি আলোচনাটা আবার শুনবো, বিরতিতে যেতে হবে। বিরতির পরে এসে ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল এস এর বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম চ্যানেল এস এর বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠানে। যে মুহূর্তে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনছিলাম সাহারির বরকত এবং এর উপকারিতা এবং এর নিয়মাবলী সম্পর্কে। এই সাহারি গ্রহণ করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে সাহারি গ্রহণ করা। কিন্তু এখন আমাদের আধুনিক বিশ্বে আমরা বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়ে থাকি, গ্রহণ করে থাকি এবং সেটাকে অঢেল আপনি বলেছিলেন যে পেট পুড়ে একেবারে এমনভাবে খাই এবং কিছু আছে যে আমরা খেয়ে অসুস্থ হয়ে পড়ে থাকি। সুন্দরভাবে দিনের বেলা রোজা রেখে আমরা ভালো আমল করতে পারি না এবং কিছু ক্ষেত্রে আছে কি অপচয় হয়। ৫ আইটেম ১০ আইটেম দিয়ে আমাদের সাহরি গ্রহণ করা। অথচ আল্লাহ পাক কোরআনে তো বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তো অপচয় না করার জন্য আল্লাহ এখানে
নির্দেশ দিয়েছেন। তাই এই সাহারি গ্রহণে কি পরিমাণ, কি পরিমিত সাহারি গ্রহণ করলে আমরা সুস্থ থাকব এবং আমরাও অপচয়কারী হব না, এ বিষয়টা আপনার থেকে জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ। সাহারি মূলত আমরা শুরুতেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্নাহ। এটা আমরা সুন্নাত হিসেবেই এটা সাহারিটা খাবো। যে সারাদিন না খেয়ে থাকবো, পেট এটার জন্য নয়। রোজার জন্য রোজার একটা পার্ট হচ্ছে সাহারি খাওয়া। এই লক্ষ্যকেই সামনে রেখে আমরা সাহারি খাবো। আর এটাকে যদি আমরা লক্ষ্য নিয়ে খাই তাহলে আমাদেরকে আর কোনো ধরনের অপচয় হবে না বা বেশি খাওয়া হবে না। যে পরিমিত খাবার খাওয়া এটা বিজ্ঞান এটাই বলেছে, ফিজিক্যাল যে সায়েন্স সেটাও বলে এবং ডাক্তাররাও সেটাই বলে যে মানুষের যতটুকু তার মেরুদণ্ড সোজা করার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই খাওয়া। যে পেটের একটা অংশ খালি রাখা, যেখানে পানি খাবো এই। এতে করে যাতে আমাদের খাবার অতিভোজন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা। যদি আমার ভিতরে একটা কাজ করে যে না আমি রাসূলের সুন্নাতকেই প্রাধান্য দিয়ে খাইলাম, তাহলে কিন্তু আমার ওই যে পেট ভরার দিকে খেয়াল থাকবে না। যে সারাদিন না খেয়ে থাকবো, এজন্য এখন খেয়ে রাখি, এরকম হবে না। আরেকটা বিষয় হলো যে খাবার তৈরির ক্ষেত্রেও আমরা অনেক এই রমজান মাস আসলেই আমরা তড়িঘড়ি করে থাকি। যে এই মাসে আসলে আমরা অনেক ধরনের আইটেমগুলা আয়োজন করে থাকি। যে আইটেমগুলা খাইতে, খাইতেই আমাদের অন্য কোনো ইবাদতের দিকে আর খেয়াল থাকে না। যদি আমাদের উদ্দেশ্য থাকে যে রমজান ভালোভাবে উপভোগ করা, আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘোষণা দিয়েছেন তাকওয়া অবলম্বন করা, এই তাকওয়া অবলম্বন যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে তাহলে খাবারের দিকে নজর যাবে না। আর খাবারের দিকে যদি নজর না যায় তাহলে কিন্তু আমাদের ইবাদতের দিকে নজরটা চলে আসবে। কোনো মতে একটু খেলাম যে রাসূল বলেছেন এবং ইহুদি নাসারাদের থেকে একটু আলাদা স্বাতন্ত্রতা বজায় রাখার জন্যই আমাদের সাহারি খাওয়া। আরেকটা হচ্ছে যে সাহারি খাইতে উঠে আমরা আল্লাহর নামাজ পড়ব এবং কিয়ামুল লাইল করব, কোরআন তেলাওয়াত করব। এটাই যদি লক্ষ্য থাকে তাহলে ওই বেশি খাওয়ার দিকে আর নজর থাকবে না আমাদের। তাহলেই অপচয়টাকে রোধ করা যাবে। ইফতার এবং সাহারি দুটি কিন্তু এবাদত। এই এবাদত করতে গিয়েও আমরা কিন্তু দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দেখতেছি। আমরা করব এবাদত, আর তারা দিচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এক্ষেত্রে এর থেকে রমাদানের আমাদের একজন মুসলমান হিসাবে কি করা উচিত একজন ব্যবসায়ীর? বা জি, আমাদের একজন ব্যবসায়ী এর প্রথম কাজ হচ্ছে যে আপনি যে হাদিসটা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ীরা নবী সিদ্দিকীনদের সাথে জান্নাতে থাকবেন এবং যিনি মজুতদারি করবেন তিনি আমাদের দলভুক্ত নয়। এটাই যদি আমরা মান্য করার চেষ্টা করি তাহলে তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যে ব্যবসা বাণিজ্য যাতে তোমাদেরকে আমার জিকির থেকে আমার স্মরণ থেকে গাফেল না না করে। করে তো এই কোরআনের এই মেসেজটা যদি তাদেরকে আমরা দিতে পারি, এটা আমাদের একটা কাজ হবে যে না আমরা তো ব্যবসা বাণিজ্য করার জন্যই তো রমজান মাসকে বিসর্জন দেওয়া যাবে না। আমরা আমাদের মার্কেটগুলো বা বাজারে দেখতে পারি যে রমজান মাস যখন চলে আসে তখন এই তারা মনে হচ্ছে যে একটা মৌসুম হিসেবে গ্রহণ করে, ব্যবসার মৌসুম। মূলত তো এটা ব্যবসার মৌসুম নয়, এটা হচ্ছে ইবাদতের মৌসুম। এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মৌসুম। তাকওয়া অর্জনে আমি সারা বছর কিভাবে আমার ঈমান, আকীদা, আমার নীতি নৈতিকতাকে প্রতিষ্ঠিত করব, এটার ফাউন্ডেশনকে বেসকে আমার গঠন করার মাস হচ্ছে রমজান মাস। এই ব্যবসায়ীদেরকে নিয়ে আলেম ওলামারা যদি আমরা তাদের কাছে যদি যেয়ে বলি যে আসলে এইভাবে নয় তোমরা এইভাবে করো। অনেক ব্যবসায়ীকে দেখা যায় যে সারাদিন শুধু বেচা-কেনার ভিতরেই লিপ্ত থাকে। নামাজটাও ঠিকমতো পড়তে পারে না। কোনো মতে একটু ইফতারিটা করে অথচ ইফতারের সময় দোয়া কবুল হয়। ওই সময় তারাও বেচাকেনা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক মতন ইফতারি করতে পারে না। তারপরে তারাবি নামাজটাও ঠিক মতন আদায় করতে পারে না। রমজান মাস বিভিন্ন বিভিন্ন চিন্তা অর্থাৎ তার মূল চিন্তাটাকে সে নিয়ে নেয় যে ব্যবসা। ব্যবসাটাকে যে এই ১ বছর আমরা আর্ন করব, পরবর্তী ১১ মাস তো আর বেচাকেনা হয় না। বলতে গেলে বলে হুজুর এখন তো একটু সিজন, এখনই যা বেচাকেনা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সিজন দিয়েছেন ইবাদতের, আর ব্যবসায়ীরা নিয়েছে এটাকে মানে ব্যবসা করার জন্য। তো মূলত আমাদের কোরআনের শিক্ষা, রাসূলের শিক্ষা না থাকার কারণে আজকে সমাজ এবং প্রতিটি ব্যক্তির ভিতরে এই ঘাটতিটা দেখা যায়। আমরা যদি তাদেরকে কোরআনে যে মূল শিক্ষাটা, ব্যবসায় যে মূল নীতি সেটাই যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, বোঝাতে সক্ষম হতে পারি তাহলে রমজানের সার্থকতা, ব্যবসায়ীদের সার্থকতা সেখানে হাসিল হবে। আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ যে আপনাকেও আপনি মোবারকবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন।
আবারও কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনার সাথে আলোচনা হবে, দেখা হবে। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমাদানের বারাকা, রমাদানের কল্যাণ, রমাদানের এই রহমতের চাদরে আমাদেরকে সিক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।